হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে আমার অষ্টমীর সকালটা শেয়ার করতে চলে এসেছি। সকালবেলায় আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, পরে নিয়েছি বাপির দেওয়া এই সুন্দর শাড়ি আর কিছু গয়না। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মা তো অনেক আগে রেডি হয়ে গেছে আর নিচ থেকে অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই সময় নষ্ট না করে আমি নিচে চলে গেলাম। তারপর টোটো ধরে আমি, মা আর আমার হাজব্যান্ড তিনজন চলে গেলাম বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সঙ্গে। মায়ের কাছে শুনেছি এখানে নাকি খুব সুন্দরভাবে দুর্গাপুজো করা হয়, তো সেই জন্যই আমি এসেছি। মা প্রতি বছরই এখানে অষ্টমীর অঞ্জলি দিতে আর বিজয়া দশমীর দিন আসে, কিন্তু এটাই আমার কাছে প্রথম বছর। তো এসে দেখলাম অনেক লোক অলরেডি জমায়েত হয়ে গেছে, মানে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে। তো আমিও তখন টাইম নষ্ট না করে অঞ্জলি দিয়ে নিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তী ব্যাচের অঞ্জলিটা। আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে কৃতা পূজা ময়া ভক্তা নবদুর্গে সুরাঞ্জিকে। অঞ্জলি দিতে এসে মায়ের তার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে, যে আমার সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিচ্ছিল। আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম, যদিও অনেকের সাথে আমি অলরেডি পরিচিতই ছিলাম। অষ্টমীর দিন এখানে মায়ের কাছে বলি দেওয়া হয়, যদিও এই বলি ব্যাপারটা আমার কাছে একদম নতুন, কেননা এর আগে আমি কখনো কোনো বলি দিতে দেখিনি। যদিও এখানে কোনো পশু বলি দেওয়া হয় না, এখানে বলি দেওয়া হয় চাল, কুমড়ো, আখ এবং কলা। বলি দেওয়ার পর এবার শুরু হলো মাকে আরতি করার পালা। তোমাদের সাথে এবার আমি মায়ের আরতিটা শেয়ার করছি। পুজো শেষে মাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার পালা। মা যদিও বাড়ি চলে গেছিল, তারপর আমি আরও চলে এলাম প্রসাদ খেতে। তো এখানে মায়ের ভোগে দেওয়া হয় খিচুড়ি, দেওয়া হয় পাঁচমিশালি একটা তরকারি আর পায়েস। কী যে ভালো খেতে লাগে কি বলবো। এদিন এখানে অগণিত ভক্তগণ মায়ের প্রসাদ গ্রহণ করে থাকে। এভাবে আমরা অষ্টমীর সকালটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। তোমরা কীভাবে কাটিয়েছিলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।